দর্শক, আমরা আবারও যেতে চাই একটু নির্বাচন কমিশনে। সেখানে আমার সহকর্মী ফারজানা আক্তার আছেন। নির্বাচনের ফলাফলের খবর জানবো তার কাছ থেকে। ফারজানা, কমিশনে এই মুহূর্তে কি চলছে, তাছাড়া কারো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা জানাবেন। ৭২টি আসনের ফলাফল বেসরকারি ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করেছে এবং বাকি যে আসনের ফলাফল সেগুলো ঘোষণা হচ্ছে। এবার মোট ২৯৯টি আসনে ভোট হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশনে বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছেন এবং তারা কিছুক্ষণ পর গণমাধ্যমে ব্রিফ করবেন। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম জামায়াতের প্রতিনিধি দল এসেছিল দুবার এবং বিএনপির প্রতিনিধি কিন্তু আজ সকালে আমরা দেখলাম তারা এসেছেন এখানে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করছেন এবং এই বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন এখানে। এবং বাকি যে আসনগুলো আছে ২৭২ আসনের বাইরে সেগুলো ঘোষণা হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে আমাদের যেমনটি জানিয়েছে আজ দুপুর নাগাদ কিন্তু সব কেন্দ্রের সব আসনের ফলাফল ঘোষণা হয়ে যাবে, অর্থাৎ বেসরকারি ফলাফল নির্বাচন কমিশন আজ দুপুর নাগাদ ঘোষণা করে দিবে এবং সরকারি যে ফলাফল অর্থাৎ গেজেট আকারে যে ফলাফল ঘোষণা করা হবে সেটি আজ নয়তো কাল। এ বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন সুস্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। এখন পর্যন্ত সারা দেশে মোট কত শতাংশ ভোট পড়েছে সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন আনুষ্ঠানিক কোনো ব্রিফ এখনো করেনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সারা দেশের ফলাফল একসাথে করে নির্বাচন কমিশনের কাছে যখন চূড়ান্ত ফলাফল আসবে তারা তখনই হয়তো বা আমাদেরকে জানাবেন। এবং এবার কিন্তু একটি বিষয় মটুসি, এবার পোস্টাল ব্যালটে কিন্তু বলা যায় নির্বাচন কমিশন মাইল ফলক ছুঁয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম বাংলাদেশে পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট ছিল, তবে সেখানে তেমন কোনো ভোট পড়েনি। এমনও নির্বাচন আমরা দেখেছি সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে কিন্তু শূন্য ভোট পড়েছে, তবে এবার কিন্তু সেই সংখ্যা ১২ লাখের বেশি ছাড়িয়ে গেছে এবং নির্বাচন কমিশন শুরু থেকেই কিন্তু বলেছিল পোস্টাল ব্যালটকে তারা গুরুত্ব দিচ্ছে প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে। এবং আমরা দেখেছি দেশের ভেতরেও কিন্তু পোস্টাল ব্যালটে যারা কারাবন্দী ছিলেন এবং যারা সরকারি কর্মকর্তা নির্বাচনের দিন দায়িত্ব পালন করেছেন তারাও ভোট দিয়েছেন এবং এবার কিন্তু এই পোস্টাল ব্যালটের ভোটও কিন্তু আসলে নির্বাচনের ফলাফলে বড় একটি ভূমিকা পালন করেছে। আমরা কিন্তু ৭১-এর যে ৭২ ঘন্টা সম্প্রচার আমরা কিন্তু গতকালেও কিন্তু আমরা ফলাফলের খবরাখবর জানাচ্ছিলাম, বেসরকারি ফলাফল, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি বিএনপি কিন্তু এগিয়ে আছে, সরকার গঠনের পথে তারা আছে এবং নির্বাচন কমিশন থেকে যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে তখন কিন্তু আসলে আমরা বলতে পারবো চূড়ান্তভাবে কে বিজয়ী হলো। মটুসি। ধন্যবাদ ফারজানা, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে।